কোন ফুলমতি কইলাম শক্তির দাঁড় দাঁড়ে না। ফুলমতির কাছে পিস্তল আছে, এই পিস্তল দিয়ে করে তোর মাথার খুলিটা মুড়াই এলাম। গরিব মাইরা খালা হাত কালা করবা কা কও? মুই তো এমন কোনো অপরাধ হরি নাই তার লেগে তুমি আমারে গুলি করিয়া শেষ করিয়া দেবা। আমি তো শুনছি যে সন্ত্রাসীকেও একটা নীতি থাকে, গরিব মারে না। কিন্তু তুমি তো এই নীতির বিরুদ্ধে, তুমি তো গরিব মারতে আসো। তুমি দরকার হইলে জুলমত সাহেব রে যাইয়ে মাইজে দাও, তাহলে তুমি টাহাও পাইবা মজাও পাইবা। আমারে মারলে কি পাবা কও? এই যে পুরান মার্কেটে দেখে না একটা দারোয়ানের ড্রেস ছাড়া আর কিছু পাবা না। বুঝতে পারছি তুই তো একটা বিরাট ফহিনী, তোর কাছে ফটিবনের বিয়া না দেওয়ার সিদ্ধান্ত লওয়াটা ঠিকই আছে। আমি তোমার সিদ্ধান্তরে সাধুবাদ জানাইতেছি। ফুলমতি খালার বাগনি পরিবানুরে দারোয়ানের লগে বিয়া দেওয়া কখনোই ঠিক হইবে না। আর খালা তোমার অল্প বয়সী বয়ফ্রেন্ড, শুনলেই তো অসুবিধা আছে। এ যদি কোনো ক্রমে শুনে থাকে যে তোমার বাগনিরে দারোয়ানের লগে বিয়া দিতে আসো, লগে লগেই তো কাটা হইয়া যাইবে, ডিভোর্স হইয়া যাইবে। তোর কথা তো করে ঠিক আছে, আমি তো না বুঝছি নিজের পায়ে কুড়াল মারতে চাইছিলাম রে। তুই তো আমার করে চোখ খুলে দিস। খালা, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে কাটুক এই দোয়া করি খালা। আর খালা, তোমার সুখের লাগিয়া এই রুস্তুম আলী বিয়ে পাস চরম ভাবে একটা স্যাক্রিফাইস করলো, এইটা একটু খালা তুমি স্মরণে রাখো, মাথায় রাখো খালা। স্মরণে রাখবাম, তোর স্যাক্রিফাইসের মূল্য আমি দিয়া। আমার বিয়ার দিনে আতে গুণা কয়েকজন খালি দাওয়াত পাইব, এর মধ্যে তুই একজন। নানান পদের কাউন্ট সাজানো থাকবো, একাই যাইস। ঠিক আছে খালা, তুমি কইলে তো আর ফেলতে পারি না। তা ঠিকানাটা কোথায়, মানে কোথায় যাইয়া খাইতে হইবে? সেইটা তুই সময় মতো পাই যাইবি। অঙ্ক আমি গেলাম। বাবা, একটুর জন্য গুলির থেকে বাইচে গেছি। ও হে খালা, না অন্য কিছু? হ্যাঁ শোনো, মন্টির ব্যাপারে থানা থেকে দুজন অফিসার আসার কথা ছিল, তারা কি এসেছেন? জি না স্যার, তবে ব্যাংক থেকে দুজন লোক এসেছিল। দুটো ইনস্টলেশন নাকি এখনো বাকি আছে। এই 14 তারিখের মধ্যে যদি দিতে না পারেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই জিএম সাহেব কি করে বসে বসে কি ঘাস কাটে? এতগুলো ফ্ল্যাট বিক্রি হলো, টাকা কোথায়? টাকা কি করে? আমি আমি একটু ঝামেলার মধ্যে আছি, কেউ কোনো কাজ করে না। আমি একটা একটা করে সবগুলিকে ফাইট করে দেবো। স্যার, তাহলে আপনার এসব কথা কি আমি জিএম স্যারকে বলবো? কোনো দরকার নেই, আমি নিজেই বলবো। ও আই এম সরি, এইসব কথা তোমাকে বলাটা ঠিক হলো না। আমার বাবাটা নিজেই বলবো। না স্যার, আমি কিছু মনে করিনি। ফ্ল্যাট বিক্রি করে টাকা তুলতে না পারলে ঝামেলা তো লাগবেই স্যার। আর তাছাড়া আপনি মালিক হিসেবে রাগ করতেই পারেন। তোমার কথা বেশ ভালো লাগলো আমার কাছে। তুমি কাজ করো, সমস্ত সেলস এক্সিকিউটিভদের নিয়ে আমার সাথে মিটিং এর ব্যবস্থা করো। জিএম সাহেবকে বলো আমার সঙ্গে দেখা করতে। স্যার তো বাইরে আছেন। ঠিক আছে, আমি কল করছি। উনি অফিসে আসলেই আমি আপনাকে দেখা করতে বলবো। কি ব্যাপার ভাই, কতক্ষণ ধরে তোমাকে আমি ফোন করছি, রিসিভ করছো না কেন? আরে আমি আছি একটা অফিসের ঝামেলার মধ্যে, তুমি এখন কেন আসবে এখানে? এই মেয়ে, এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি আসার সাথে সাথে তো তোমার চলে যাওয়া উচিত ছিল। ব্যাকের মতো দাঁড়িয়ে আছে, যাও এখান থেকে। ও বুঝতে পারছি, বস তার প্রেমিকার সাথে কি কথা বলবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে চাও নাকি? স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ তুমি যাও। ঠিক আছে। এই, আমার স্টাফের সাথে খারাপ ব্যবহার করতে তোমাকে কি বলছে? Who has given you the right